জলে ভাসিল অন্ধকারে আলো নদীর নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল সেই নূরে সংসার কুদরতি মাওলা সেই নূরে সংসার কুদরতি মাওলা সারা আলো তৈরি হইল মোহাম্মদী নূরে গো সারা আলো তৈরি হইল মোহাম্মদী নূরে নবী আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী আয় রে নবী আমার ঈদ মাজারে নবী আয় রে আপনার খাসবান কুরআন বকশিশ করিলেন দয়াল নবী রে আপনি মাওলা সুবহান আপনার খাসবান কুরআন বকশিশ করিলেন দয়াল নবী রে এই কুরআনের বর্ণন করিতে বিতরণ অন্ধকারে আলো নদীর নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল সেই নূরে সংসার কুদরতি মাওলার সারা আলম তৈরি হইল মোহাম্মদী নবীর হাতে কুরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নদীর ঠোঁটের উপরে ভণ্ড বেদিনের দল হইয়া যাবে রসাতল হালিম কয় চঞ্চল হইবে আখেরে আবার হুজুর পাক তিনি যে নূরের নবী এটা অনেকেই মানতে অনেকেই মানে নাই আবু জাহেল উদ্বা সাইবা তারা আমার দয়াল নবীর তিনি জানলাম নবী এটা তারা বুঝছে কিন্তু তারা মানে নাই এজন্য তারা কি পুরস্কৃত নাকি তিরস্কৃত আবু জাহেল কয় মুহাম্মদ তুই যে আল্লাহর নবী তোকে মানতে পারি ওই আকাশের চন্দ্র যদি তুই দুই খণ্ড করে দেখাই দিতে পারিস চাচা সত্যি মানবেন তো হ্যাঁ মানব আমার দয়াল নবী আকাশের চন্দ্রকে ইশারা করলো চন্দ্রটা দুই খণ্ড হইয়া জমিনের মধ্যে দুইটা পাহাড়ের মধ্যে পড়ে গেল চাচা মানবেন তো আমি আল্লাহর নবী কয়েক লোক মুখে শুনছি তুই জাদুকর এত বড় জাদুকর তা তো জানি নাই দয়াল
নবীকে জাদুকর বলে চালিয়ে দিল, তারপরও তিনি মানল। আমার দয়াল নবী রাস্তা দিয়ে যায়, ওই পথের মধ্যে আবু জেহেল একটা কুয়া করে রাখছে, যেন রাতের আধারে আমার দয়াল নবী গেলে যেন কুয়ার মধ্যে পইরা মারা যায়। কিন্তু আবু জাহেল পিছনে পিছনে, আমার দয়াল নবীর সামনে। রাতের অন্ধকারে যাচ্ছে, কুয়া যে খুঁড়ছে, কুয়ার উপর দিয়া সাধারণ মানুষ যেমন রাস্তা দিয়ে হাঁটে, আমার দয়াল নবী সমান ভাবে রাস্তা দিয়ে হেঁটে চলে গেছে কুয়ার উপর দিয়া। আবু জাহেল কয় কেমনে সম্ভব? আমি কুয়া খুঁড়ছি, কুয়ার মধ্যে পড়লো না, কারণ কি? দেখি তো আমি হাইটা। উনি কুয়ার উপর দিয়ে হাঁটতে গেছে, আস্তে করে কুয়ার মধ্যে পড়ে গেছে। এই জন্য একটা কথা আছে, পরের জন্য কুয়া খুললে সেই কুয়ায় নিজের পড়তে। কুয়ার মধ্যে তিনি নিজেই পড়ে গেছে, রাত্রে চলে গেছে, উঠতে পারে না। ওই পথ দিয়া অনেক লোকজন যায় আর জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি কুয়ার মধ্যে কেন? কয়েকটা কুয়া খুঁড়ছি, দেখতে আসছে এর গভীরতা কতটুকু। কয়েকটা এবার উঠেন। উঠতে তো চেষ্টা করি কিন্তু পারি না। একটা কাজ করতো, একটা রশি নিয়ে আয়। কুয়া খুঁড়ছে মাত্র 10 হাত, রশি একটা নিয়ে আসছে 20 হাত, কুয়ার মধ্যে ফেলছে। রশি ধরতে যায়, বাকি থাকে আধ হাত, রশি ধরতে পারে না। কি ছোটখাটো রশি নিয়ে আসছে, আরো বড় রশি নিয়ে আয়। 30 হাত রশি ফেলছে, ধরতে যায়, বাকি থাকে আধ হাত, ধরতে পারে না। 40 হাত রশি ফেলেছে, বাকি থাকে আধ হাত, ধরতে পারে না। ওইদিকে আমার দয়াল নবী যায়, চাচা কি খবর, কুয়ার মধ্যে কেন? বাইরে গভীরতা কতটুকু দেখতে আসছি মোহাম্মদ, কিন্তু এখন তো আমি উঠতে পারি না। চাচা একটা থেকে উঠতে কোনো রশি লাগবে না, শুধু আপনি যদি একবার একটা বাক্য পাঠ করেন তাহলেই আপনি উঠতে পারবেন। বলে কি বাক্য পাঠ করব? তুই যা বলস আমি তাই করবো, তুই আগে আমারে উঠা। সত্যি চাচা আমি যা বলবো আপনি তাই বলবেন তো? হ্যাঁ বলবো, তুই আগে আমার উঠা। 10 হাত রশি লাগে না, 20 হাত রশি লাগে না ধরায়। আমার দয়াল নবী তার রহমতের হাতখানা বাজা বাড়াইয়া দেয়। ওই হাতটা ধইরা আবু জেহেল উল্টা দাঁড়াইছে। চাচা 10 হাত কুয়ার মধ্যে 40 হাত রশি ফেললেন, উঠতে পারলেন না, আর আমি হাত বাড়াইলাম, উঠা গেলেন। চাচা এবার পড়েন। কয় কি? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা তো কুকুর মধ্যে পড়ার তো আছে, এখন তো উঠে গেছে, এখন আর পড়ার কোনো দরকার নাই। খুব কাছ থেকে দেখছে কিন্তু বিশ্বাস স্থাপন করে নাই। এর জন্য কি তিনি পুরস্কার প্রাপ্ত? এই জন্যই তো হাজিগণ এখনো কি তার বাড়িতে খুঁটি কারখানা প্রসব করে আসে। সে যদি আমার দয়াল নবীকে মানত তাহলে সে কাফের হইয়া মারা যাইত। মানুষ দুই প্রকার, একটা হলো মুমিন, একটা হলো বেঈমান কাফের। যে মুমিন সে কখনো দুনিয়ার লোভ করে না, আর যে কাফের সে এহ জগতের লোভ করে, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি লোভ করে, সে মাওলাকে পাওয়ার আশা করে না। আবু জাহেল তিনি তো বেঈমান। এর জন্য আমার দয়াল নবীকে রাস্তা দিয়ে হেঁটে গেছে, দয়াল নবী পায়খানা তিনি আমাদের মতো সাধারণ মানুষ কিনা যাচাই করবার জন্য ইহুদি বেদিনরা দাঁড়ায় থাকছে। আমার দয়াল নবী খোলা মাঠের মতো পায়খানা করতেন, দেখবে তার পায়খানা কেমন। কোনদিন কেউ আমার হুজুরের পায়খানা দেখতে পারে নাই। যেখানে পায়খানা করেছে মাটিতেই বক্ষণ করে খেয়ে ফেলেছে। তিনি যেখানে প্রসাব করেছে তার প্রসাবের ঘ্রাণে শত শত ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, ঈমান এনেছে, মিশরামপুরের ঘ্রাণ এসছে। আর আমরা সাধারণ মানুষ দুধ ভবনে যদি প্রসাব করি, দুধ পুইরা যায়। আর আমার নবী মানুষ, আমরা মানুষ একদল, আমাদের মধ্যে একদল বলে একই মানুষ, আমরা একই, কখনোই না। আমার নবী মানুষ, আমরা মানুষ কখনো এক হইতে পারি না। যে জমিনে হেঁটে গেলে জমিনে থাকতো তার কায়া, আসমানে থাকতো তার ছায়া, তার ছায়া খুঁজে পাওয়া যাইতো না, সেই নবী আমি মানুষ কখনো এক হইতে পারি না। যার হাতের ইশারা করলে গাছ পর্যন্ত উঠে এসে আমার নবীর কদমে সেজদা করেছে। চন্দ্র বিখণ্ড হয়ে গেছে, কত তার নবুয়তের মাঝে যে তিনি তার দেখিয়েছে, তার সঙ্গে কখনো আমরা এক হইতে পারবো না। কারণ নবী আমার কাবারও কাবা, নবী আমার বাবারও
বাবা, নবী আমার নূরের পুতুল, নবী আমার গোলাপেরও ফুল। দয়াল নবীকে গর্ভে নিয়ে মা আমেনা গেছে কাবা ঘর তওয়াফ করতে। পিছনে একটু কথা। দয়াল নবীকে গর্ভে নিয়ে মা আমেনা গেছে কাবা ঘর তওয়াফ করতে। কাবা ঘর তওয়াফ করতেছে, এমন সময় দেখে কাবা ঘরটা মা আমেনার দিকে ঝুঁকে পড়েছে। আল্লাহর কাছে কয়, মাওলা রে, আমি মনে হয় তোমার কাবা ঘরের সঙ্গে কোনো বিয়াদবি আচরণ করে ফেলেছি, নয়তো তোমার কাবা কেন আমার দিকে ঝুঁকে পড়েছে। হে আল্লাহ, তুমি আমার বিয়াদবি মাফ করো। এদিকে কাবা ঘর বলতেছে, আল্লাহ তুমি যদি আমার মুখের জবান খুলে দিতে, আমি মা আমেনার সঙ্গে দেখে কথা বলতাম। কাবা ঘরের জবান খুলে গেল। কাবা ঘর বিনায়া